বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। ব্লগসটা আমি শুরু করেছি আগের দিন, গতকালের সন্ধ্যা থেকে আমি শুরু করেছি। আসলে আমি ডাল নুডলস বানিয়েছি। আমার ছেলেরা এইভাবে চুপের মতো বানালে আমার ছেলেরা খুবই পছন্দ করে, আমার নিজের কাছে ভালো লাগে, আমরা চারজনের খুবই পছন্দ। সেভাবে ডাল নুডলস বানালে খুবই ভালো লাগে। আমি বানিয়ে নিলাম, দেন বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, আপনাদের ভাইয়াও অমরের বাবাও খেয়ে নিল। এটা হচ্ছে আজকের সকালের ভিডিওটা আমি শ্যুট করেছি। সকালে 6টা থেকে আমি শুরু করেছি। আজকে রান্না টান্না কোনো কিছু দেখাবো না। আজকে আমি দেখাবো আমার রুমের যে উপরের যে কি আছে, এই মাকড়সার জালগুলো আছে, প্রত্যেকটা রুম আমি লিটন ক্লিন করব। আসলে শীত তো আসি বলে এসেই গিয়েছে। এতদিন আমি শীতের তেমন বেশি প্রস্তুতি নেই নাই, এখন আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। এখন আমি প্রত্যেকটা রুম উপরটা ঝাড়ু দিয়ে নেব, মানে মাকড়সার জালগুলো ঝাড়ু দিয়ে নিব, একদম ক্লিন করে ফেলবো। আর উপরের যে জিনিসগুলো আছে যেগুলো আমি কী করে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি সেগুলো একটু মোছামুছি করব। এগুলো করতে করতে দেখা যাচ্ছে যে আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, সেই জন্য আর রান্না টান্না কোনো কিছু আর শেয়ার করলাম না। আর সকালের নাস্তাটা তেমন শেয়ার করলাম না, শুধু চাটা খাওয়াটা একটু শেয়ার করলাম। কারণ হচ্ছে আমার চাটা তো খেতে হবে, আমার চাটা না খেলে হয় না, সেই জন্য চা খাবারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি সব কিছু কাজ একটু সেরে তারপরে আমি কি করলাম, রিল্যাক্সে বসে চাটা খেয়ে তারপরে দেন চলে যাব আমি আমার ঘর গুছানো, রুম গুছানো, ঝাড়ু দেওয়া সব কিছু করে নেব। আর ছেলেরা চলে গিয়েছে, বড়টা চলে গিয়েছে কলেজে, আর ছোটোটা আর বাবা নিয়ে গেছে, তার স্কুলে এক্সাম চলতেছে। সেদিন তো আমি আমার ব্লগেই দেখালাম যে আমি নিয়ে গিয়েছিলাম, সেদিন মেলা ছিল, মেলা থেকে কী নিয়ে এসেছি। তার ফাইনাল এক্সাম চলতেছে ছোটোটার, আমারও খালিদের। আল্লাহর রহমতে ভালো এক্সামই চলতেছে, দোয়া করবেন আমার ছেলেদের জন্য। তো আমি বসে এখন চাটা খেয়ে নেব। চাটা খাওয়ার পরে আমি ঘর গুছানোতে চলে যাব, ক্লিন করতে চলে যাব। আসলে এক হাতে সব কিছু করতে হয় আমার, কাজের লোক তো নাই, সব কিছুই নিজে করতে হয়। কাজের লোক ইচ্ছা করলে রাখতে পারে, আসলে আমার ছোটা বুয়াগুলা রাতের কাজ আমার তেমন পছন্দ হয় না। কারণ হচ্ছে আমার একটা অভ্যাস আছে, আমি কি করি, এই যে অনেক সময় আলমিরি, তারপর ওয়ার্ডরোব, এগুলা কিন্তু আমি লক করি না, এগুলো আমার একটা বদ অভ্যাস, এগুলো আনলক থাকে। অনেক সময় দেখবেন আমার গোল্ড, মানে যে কোনো গোল্ড, হাতের রিং বলেন, তারপরে যে কোনো জিনিস, মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, টাকা পয়সা, সব কিছু কী করে আমি এমনিতে সামনে যা কিছু আছে মানে পাই সেগুলোর মধ্যে আমি রেখে দেই। অনেক সময় আমার গোল্ডগুলো দেখা যাচ্ছে যে আমার ছোটো একটাও আরএফএলের একটা কি আছে, ড্রয়ার সিস্টেম আছে, সেটার মধ্যে আমি আমি কসমেটিক্স কিছু জিনিস রাখি, সেটার মধ্যে আমি প্রায় সময় রেখে দিই। এগুলোর জন্য অনেক সময় আমি মানে লক করাটা আমার পছন্দ না। আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা আমি খুঁজবো তাড়াতাড়ি পেয়ে যাব হাতের কাছে, এই লক করে তারপরে চাবি খুঁজো, তারপরে এটা খুলো সেটা খুলো, আমার এগুলো পছন্দ না। সেই জন্য আমি ছোটা বুয়ার হাতের কাজগুলো তেমন পছন্দ না। আমি জানি না কিসের জন্য জানি ছোটা বুয়ার হাতের কাজগুলো আমার তেমন পছন্দ হয় না। আমি এমনি পার্মানেন্টলি যদি পাই তে আমি রেখে দেই, এভাবে আমি রাখি। আর ইদানিং আসলে আমি ইউটিউবে কাজ করছি পর থেকে আমি একা হাতে সব কিছু করতেছি, আর হচ্ছে ইদানিং আমার কোনো কাজের লোক আমি রাখতেছি না, আমি নিজের হাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ইদানিং আমার কাছে ভালো লাগে, একটু কষ্ট হয়, কি করব, আসলে নিজের হাতে কাজগুলো করে রাখলে আসলে লিটন ক্লিন থাকে। আর কাজের লোক থাকলে দেখা যায় কাজের লোকের উপরে ভরসা করে বসে থাকলে ঘরের
কিন্তু কাজকর্ম অনেকটা লিটন ক্লিন থাকে না, আমি সেটা অনুভব করেছি। আর আমি নিজের হাতে করলে দেখা যায় সব কিছু লিটন ক্লিন থাকে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা যায়। তো আমি একটা একটা করে রুম শেষ করে দিতেছি। আমি আমার একটা বেডরুম শেষ করে এসেছি, আমার ছেলেদের রুমটা আমি ঝাড়ু দিয়ে এসেছি। এখন আমি ড্রয়িং রুমে এসেছি, ড্রয়িং রুমটা একটু ঝাড়ু দিয়ে নিব। তেমন বেশি আসলে কি হয়ে নাই, মানে আমার অপাইট কালার, তো আমার বাসার যে কালারটা তেমন বেশি বোঝা যাচ্ছে না যে মাকড়সার জালগুলো আছে কিনা, কিন্তু প্রচুর এমনিতে যখন নিচে পড়েছে প্রচুর পড়েছে, এমনিতে বোঝা যায় নাই তেমন বেশি। আমি যখন ঝাড়ু দিয়েছি দেখা গেছে যে লাস্টে যে দেখা গেছে অনেক কি মানে মাকড়সার জাল বেঁধেছে এগুলার মধ্যে। আসলে শীত এসে গেছে, তো শীতের মধ্যে এগুলো করা যাবে না, যেগুলো শীতের মধ্যে বেশি করা যাবে না সেগুলোই করার চেষ্টা করতেছি, যাতে 2 মাস থাকে শীত কি 3 মাস থাকে সেগুলো আর করা লাগবে না। তারপরও প্রায় সময় আমি যখন ঝাড়ু দিই রুমটা, যখন ঝাড়ু দিই অনেক সময় উপরটা ঝাড়ু দিয়ে ফেলি, যাতে বেশি ময়লাটা না জমে, মাকড়সার জালটা বেশি যাতে না হয় সেই জন্য করে রাখি। এভাবে আমি সব সময় লিটন ক্লিন রাখি আমার বাসাগুলা, উপরোক নিচোক প্রত্যেকটা দিকে আমি লিটন ক্লিন রাখার চেষ্টা করি। আমি এভাবে আমার ঘর দরজা পরিষ্কার করে রাখি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আসলে আমরা যদি লিটন ক্লিন রাখি, আমাদের যে ফেরেশতাগুলো আছে তারা খুবই পছন্দ করে লিটন ক্লিন, যে সংসারে লিটন ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুনেছি ফেরেশতাগুলো নাকি খুবই পছন্দ করে এই সংসারটা। আমি যদি আমার সংসারের এগুলা কাজ না করে থাকি, ফেলে রেখে দিই, আসলে কেউ তো করে দিবে না, তাই না? সেই জন্য নিজেরটা নিজে করে রেখে দিলেই ভালো, আর সময়ের কাজ সময় করে রাখলেই ভালো, নতুবা জমে জমে অনেক কাজ জমে যায়। যদি আজকে করব কালকে করব, আজকে করব কালকে করব, এগুলো করলে কিন্তু কাজগুলো অনেকটা জমে থাকে। আমি কিন্তু এগুলো বেশি পছন্দ করি না। আমি সময়ের কাজ সময় করি বলে আমার সংসারের কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে। আসলে শীতের সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। আমার শীতের সময় কাপড় চোপড় ইচ্ছা মতো পরা যায়, সুন্দরভাবে থাকা যায়, নিজেরে পরিপাটিভাবে রাখা যায়। আর দেখবেন গরমের সময় আমার খুবই গরম লাগে, আমি গরমটা সহ্য করতে পারি না, সেই জন্য আমি অনেক ধরনের আমার পছন্দ অনুযায়ী কাপড় চোপড়ও পরতে পারি না, খুবই খারাপ লাগে তখন। আর শীতের সময় আসলে ইচ্ছা মতো খুশি মতো কাপড় পরা যায়, খুব ভালো লাগে, খাবার দাবার সব কিছুই ভালো লাগে। তো একটু নিজের কষ্ট হয়, ধোয়া দুটা একটু কষ্ট হয়, হাঁড়ি পাতিল থালা বাটি এগুলা ধুতে একটু কষ্ট হয় খাবার দাবারের পর, কিন্তু ঘুমটা এত মজা লাগে শীতের সময়, এত ভালো লাগে ঘুমাতে, দেখবেন খুবই ভালো লাগে, খুবই এনজয় করা যায়, তাই না? শীতের সময় অনেকেই কিন্তু এনজয় করে, আমার কাছে খুবই ভালো লাগে। সেই শীতের সিজনটা আমার কাছে এত আনন্দময় লাগে, খুবই ভালো লাগে। শীতটা যখন চলে যায় খুবই খারাপ লাগে আমার কাছে। তো রাউটারের যে স্ট্যান্ডটা আছে, এটা যখন রাউটারটা লাগিয়েছি মানে অনেক দিন হয়ে গিয়েছে, বাসায় আমরা এসেছি প্রায় 3-4 মাস হয়ে গিয়েছে, এটা মোছা হয় নাই, দেখি অনেক ধুলাবালি জমে আছে, এটা তো অনেক উপরে একটু, সেই জন্য আর মোছামুছি করা হয় নাই, সেটা একটু মুছে নিলাম আজকে। বললামই তো আজকে সব উপরের যে জিনিসগুলো আছে সবগুলা মুছে নিব, যাতে আর উপরে কিছুর মধ্যে ধরতে লাগে না। আমি সেগুলোই মুছে নিচ্ছি একটা একটা করে। এই দুটা জিনিস আছে আমার, এই তো হাতের পাকার মতন যে মিররটা দেখতেছেন, এটা খুবই
আমার পছন্দের, খুবই প্রিয়। আমি এগুলা সেগুন কাঠ দিয়ে বানিয়েছি। ভৈরব থেকে, ভৈরবের একটা লোক ছিল, ও খুবই সুন্দর হাতের কারুকাজ। আমি যে সানফ্লাওয়ারটা আর হচ্ছে এই যে এই ফাঁকাটা পেন বলেন, সেটা আমি বানিয়েছি কাঠ দিয়ে। তো উপরে যেগুলো আমি হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি, প্রত্যেকটা জিনিসই মুছে নিচ্ছি, মানে যাতে আর আমি উপরে উঠে বারবার তো উপরে ওঠানামা করা যায় না। আমার তো এমন সিজারি মানুষ, সিজার হয়েছে আমার, তা বারবার উপরে উঠানামাটা তেমন সুবিধাজনক না। সেই জন্য ভাবলাম যে আজকে একদিনই করে নেই, প্রত্যেকটা জিনিস লিটন ক্লিন করে নিচ্ছি। করে প্রতিটা কোণা যেগুলা আছে, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জায়গায় যদি আমরা লিটন ক্লিন করে রাখি, দেখবেন খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এইটা একটা পাকা, এটাও একটা মিরর। সে প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই কি বলবো, প্রিয় জিনিস। প্রত্যেকটা জিনিস আমার প্রিয়। এগুলো আমি হ্যাঙ্গিং দিয়ে করেছি, এগুলো আমার নিজের হাতে কাজের, আমি হাতে নিজে বানিয়ে হ্যাঙ্গিং করেছি এগুলা। এই যে এখন যেটা আমি মুছতেছি, এটা হচ্ছে চপিং বোর্ড আসছিল, এই চপিং বোর্ডটাকে আমি হ্যাঙ্গিং করেছি। হ্যাঙ্গিং করে একইভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এগুলো আমার অনেক আগের, আমার আগের চ্যানেলে এগুলা ভিডিও দেওয়া আছে। আর এই যে সানফ্লাওয়ারটা, সূর্যটা দেখতেছেন, ইটো কাঠের, কিন্তু সেগুন কাঠের। সেটা আমি ডিজাইন দেখিয়ে আমি এক বৌদির বাসায় গিয়েছিলাম, এক বৌদির বাসায় গিয়েছিলাম। উনি নেট থেকে এনেছিল সূর্যটা। ওনারটা ডিজাইন অন্য ধরনের ছিল, আমারটা ডিজাইন এভাবে হয়েছে। আসলে যে দেখি সেই পছন্দ করে। আমার এই যে মানে সূর্যটা আর পাখাটা সবাই পছন্দ করে, কাঠ দিয়ে বানানো। অনেকেই চায় বানানোর জন্য কোথা থেকে নিয়ে এসেছি বা কোথা থেকে কিনে, আসলে তো আমি এটা কিনি নাই, আমি নিজে ডিজাইন দিয়ে বানিয়েছি, সেই জন্য আর কি হয় নাই। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আসলে যারা আমাকে সাপোর্ট করতেছেন, আপুরা ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমারকে সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার কিউট আপুরা ভাইয়েরা। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।